এই আমল নামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী, তো আমি এই আমল নামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ আয় মাওলা এটা আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? এটা কিভাবে দেখাবো? এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে যে নবী তখন বলবে, উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে। উটের পোষা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে। আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে। আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম। বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা বাপ? ওই চাচা, কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে ১৪ লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবানিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নালে আউলিয়া কেরাম কাঁদছে কি লেগে? বাতের লেগে, চিরা বই বনের লেগে কাঁদছে। কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখেরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন। এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়া বুজুর্গানে দিন কেন কাঁদেন? কেন কাঁদেন? আপনি বুঝেন না হাসরের ময়দান খামখেয়ালি?